প্রার্থী সম্মানীয় শিলভদ্র দত্ত মহোদয় এসে পৌঁছেছেন। পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্ব, বিনয়ী, নম্র, সৎ, পরিচ্ছন্ন, একাধিকবার বিধায়ক হয়েছেন এবং খুব ডাউন টু আর্থ। তাই তিনি এসেছেন তার ইভিএমে বোতামে 1 নম্বর সিরিয়াল, প্রতীক পদ্মফুল। আর যার আহ্বানে আমি এখানে এসেছি, যিনি কয়েক দশক ধরে ছাত্র রাজনীতি থেকে ধাপে ধাপে উঠে এসেছেন, লড়াকু, প্রতিবাদী, আপোষহীন, রাষ্ট্রবাদী এবং পরোপকারী সজল ঘোষ মহোদয়, যার ইভিএমে 2 নম্বর বোতাম টিপে আমাদেরকে 1 জুন ভোট দিতে হবে। আমি একটু আগে আরেকটি সভাতে, লোকসভাতে কেন বিজেপিকে ভোট দেবেন, মোদিজি আমাদের দেশকে কতটা বিশ্বের কাছে উপরে তুলতে পেরেছেন, কতটা দেশে রাষ্ট্রবাদ, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, জাতীয়তাবাদ, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, জঙ্গিবাদ, নাশকতা, দেশে থেকে দেশবিরোধী কাজ করাকে শেষ করে দিয়েছেন, সে কথাগুলো ওখানে আমি বলেছি। আমি এখানে বলতে চাই, নরেন্দ্র মোদীজি আমাদের যে গভর্নেন্স রয়েছে, যে ব্যবস্থাপনা, সেখানে ক্যাশলেস সিস্টেম, পেপারলেস সিস্টেম, স্টার্ট আপ ইন্ডিয়া, একাধিক একটা দেশকে উন্নত প্রগতিশীল দেশে পরিণত করার জন্য নানাবিধ সংস্কার এবং ব্যবস্থাপনা নিয়েছেন। নরেন্দ্র মোদীজি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ডিবিটির মাধ্যমে মাঝখান থেকে কমিশন, কাটমানি এবং দিল্লি থেকে বরাদ্দকৃত অর্থ যাতে দেশের লাভার্থী বেনিফিশিয়ারিদের কাছে পৌঁছায়, তার ব্যবস্থা তিনি করেছেন। তার সব কর্মসূচিগুলো ডিবিটি সিস্টেমে। নরেন্দ্র মোদীজি গোটা দেশকে এক সূত্রে বেঁধে ভারতীয় সংস্কৃতি এবং আমাদের যে সনাতন সংস্কৃতি, তাকে উচ্চতার জায়গায় নিয়ে গেছেন। হানাদার, মোগল, পাঠান, ইংরেজ, তাদের যে ভারতবর্ষে নাম, নিশান, চিহ্ন ছিল, সেটা মুছে ফেলার কাজটা অনেকটাই করেছেন। নরেন্দ্র মোদীজি 3 লক্ষ সনাতনী হিন্দু তার আত্মত্যাগের মধ্য দিয়ে রাম মন্দির নির্মাণ শান্তিপূর্ণভাবে করে দেশবাসীকে উৎসর্গীকৃত করেছেন। 4 ধাম, কেদারধাম, বদ্রীধাম, হড়পা বানে ধ্বংস হয়ে গেছিল আদি গুরু শঙ্করাচার্যের, তাকে পুনর্নির্মিত করেছেন। নরেন্দ্র মোদীজি কাশীধাম, বেনারস, তাকে নবরূপে সজ্জিত করেছেন। নরেন্দ্র মোদীজি উজ্জয়িনীর মহাকাল, তাকে নবরূপে সজ্জিত করেছেন। নরেন্দ্র মোদীজি মা অন্নপূর্ণার মূর্তি কানাডার টরন্টো থেকে ভারতে ফিরিয়ে এনে মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত করে 5000 বছরেরও পুরনো সনাতন সংস্কৃতিকে রক্ষা করেছেন।
নরেন্দ্র মোদীজি তার সময়কালে 1 বছরের মধ্যে গত 10 লক্ষ কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন এবং তিনি এক একটা জায়গায় অনুষ্ঠান করে তাদের নিয়োগপত্র তুলে দিয়েছেন এবং মেধা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ হয়েছে। নরেন্দ্র মোদীজি আসার আগে ভারতবর্ষে নির্বাচন হতো 3টি জিনিসের উপরে, একটা পরিবারবাদ, আরেকটা জাতপাত, আরেকটা তোষণ। এটাই ছিল ভারতে বর্ষের রাজনীতির একটা সিস্টেম। তিনি ভেঙে দিয়েছেন সব রাজ্যে। 2টো রাজ্য বাকি আছে, একটা তেলেঙ্গানা, ওখানে কংগ্রেস আর আসাউদ্দিন ওয়াইসি, আর একটা পশ্চিমবঙ্গ, মমতা ব্যানার্জি আর সিদ্দিকুল্লাহ চৌধুরী। এই 2টো রাজ্য থেকে এই অ্যাপিজমেন্ট পলিটিক্স, এই তোষণের রাজনীতিকে আমাদের ভেঙে ফেলতে হবে। ইন্ডিজোট গঠন করলো কারা? যারা 4G, 3G, 2G। বুঝতে পারছেন না 4G কারা? 4G হলো চাচা নেহেরু, বেটি ইন্দিরা, তার বেটা রাজীব, তার ছেলে রাহুল। 3G হলো শেখ আব্দুল্লাহ, ফারুক আব্দুল্লাহ, ওমর